ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 20 শাবান 1444 হিজরি মোতাবেক 12 মার্চ 2023 রমজান মাস যেহেতু একেবারে নিকটে, আমরা মাহে রমজান মুবারকের দ্বার পর্যন্ত পৌঁছে গেছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে যেন মাহে রমজান পর্যন্ত পৌঁছার এবং তাতে সিয়াম, কিয়াম এবং সমস্ত ফরজ নফল ইবাদত বন্দেগী যথাযথ আদায়ের তৌফিক দান করেন। যেহেতু মাহে রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম বা সওম, রোজা যাকে আমরা বলে থাকি বাংলা উর্দু ভাষায়, ভারত উপমহাদেশের ভাষায়, এই সিয়াম বা সওম সম্পর্কে আলোচনা আমাদের আগামী কয়েক সপ্তাহ চলতে থাকবে রমজানের শেষ পর্যন্ত। ফিকহু সিয়াম বা সিয়ামের মাসাইল, এই বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আমরা যে কিতাব থেকে ফিকহু তাহারা, পবিত্রতার মাসাইল আলোচনা করেছিলাম, সেই কিতাব থেকে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আর প্রয়োজন হলে অতিরিক্ত কিছু তাতে সংযোজনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ নফল কবুল করেন, ইলম আমলের তৌফিক দান করেন। তো ফিকহু সিয়ামের আজকে প্রথম পর্ব, যাতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সওমের অর্থ, তাৎপর্য, সওম বা সিয়ামের হুকুম, বিধান, হিকমত, তত্ত্ব, রহস্য এবং ফজিলত। যেহেতু কয়েকটি বিষয় রয়েছে আর আমাদের মাত্র সময় রয়েছে অল্প, কয়েকটি সপ্তাহ, সুতরাং সংক্ষেপে আলোচনাগুলি করব। আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, মনোনীত দিন ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন ইসলামের যে বিধিবিধানগুলি রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, সেগুলি হচ্ছে বহুমুখী। ইবাদত বন্দেগী হচ্ছে বহুমুখী। এক রকমের ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সীমাবদ্ধ রাখেন, যাতে করে বান্দার পরীক্ষা নেওয়া সম্ভব হয় যে সে তার কুপ্রবৃত্তির অনুসরণ করছে, সে কি তার খেয়াল খুশি জীবন যাপন করছে, নাকি তার রবের আনুগত্য করছে, আদেশ নিষেধ মেনে চলছে। এ হচ্ছে উদ্দেশ্য ইবাদত বন্দেগীর আদেশ দেওয়ার এবং বহুমুখী ইবাদত বন্দেগীর আদেশ দেওয়ার। যতগুলি ইবাদত রয়েছে, ফরজ নফল, সমস্ত ইবাদতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক ধরনের ইবাদত বন্দেগী রয়েছে যেগুলিতে প্রিয় বস্তু থেকে, যেগুলি মানুষের প্রকৃতির জন্য, মানুষের সৃষ্টিগত স্বভাব ক্ষেত্রে যে চাহিদা রয়েছে, মানুষের সৃষ্টিগত বা স্বভাব রয়েছে, আর মানুষের মনের যে কামনা বাসনা রয়েছে, সেগুলো থেকে বিরত থাকতে হয়। দিনের বেশ কিছু ইবাদত বন্দেগী রয়েছে, সে ইবাদত বন্দেগী করলে
প্রিয় বস্তু বা বিষয় থেকে বিরত থাকতে হয়। মন চাইছে কিন্তু সেগুলি আপনি করতে পারবেন না। তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। এই সিয়াম অবস্থায় মন চাইছে পানাহারের, কারণ মানুষকে ক্ষুধা পিপাসা লাগবে। মন চাইছে শারীরিক চাহিদা পূর্ণ করার, যৌনতার, কিন্তু না, সিয়াম অবস্থায় করতে পারবে না। উদ্দেশ্য কোনো পার্থিব গরজ নয়, বরং আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টির জন্য ঈমান আর ইহতিসাবান, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে যে আল্লাহ হচ্ছেন আমাদের রব এবং তিনি আমাদেরকে শরীয়তের বিধান দিয়েছেন, যে বিধান পালন করা আমাদের জন্য ফরজ। এই বিধান পালন করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। দ্বিতীয় রকমের ইবাদত বন্দেগী রয়েছে যাতে প্রিয় বস্তুকে ব্যয় করতে হয়, কোরবানি করতে হয়, উৎসর্গ করতে হয়। আগেরটি ছিল প্রিয় বস্তু থেকে নিজেকে বিরত রাখতে হয়। মন খুব চাইছে কিন্তু আপনি তার কাছে যেতে পারবেন না। দ্বিতীয় রকমের ইবাদত বন্দেগী হচ্ছে দিনের, যে খুব প্রিয়, সবসময় আপনি নিজের কাছে রাখতে চান, তার আসক্তি রয়েছে, কিন্তু সেগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে দিতে হবে, কোরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে। যেমন যাকাত, যেমন সাদাকা, ধন সম্পদের ভালোবাসা। ওয়া তাআলা মালা আলা হুব্বিহি যুয়্যিনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কারাতিল মুকান্তারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। ধন সম্পদের ভালোবাসা মানুষের মধ্যে সৃষ্টিগত ভালোবাসা, আসক্তি, কিন্তু এত প্রিয় বস্তুকে ব্যয় করতে হবে, কোরবানি করতে হবে, যাকাতের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, উযহিয়ার মাধ্যমে, হজে এসে আর্থিক ইবাদত বন্দেগী অর্থ খরচ করে হজ উমরা করার মাধ্যমে, ইত্যাদি। আর মানুষ একরকমের নাই, মানুষের প্রকৃতি একরকম নয়। কিছু মানুষ আছে যারা প্রিয় বস্তু থেকে বিরত থাকতে পারবে। যদি বলেন যে তোমাকে খেতে দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, তোমাকে যৌনতা করতে দেওয়া হবে না, এটা সহজ তাদের জন্য। কিন্তু একটা পয়সা বের করা কঠিন, পয়সার আসক্তি, কৃপণ। এখানে পরীক্ষা। একরকম থাকলে পরীক্ষা সুন্দর হইতো না। আবার এর বিপরীত কিছু আছে, কিছু মানুষ আছে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে দেবে, কিন্তু যদি বলেন যে একদিন না খেয়ে থাকতে হবে, একদিন পানি পান করতে পারবে না, একদিন তুমি যৌনাচার করতে পারবে না, তোমার স্ত্রীর কাছে যেতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়। এইখানেই পরীক্ষা। বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বন্দেগী দিয়েছেন। বহুমুখী ইবাদত বন্দেগী আল্লাহ দিয়েছেন যে শরীয়তের বিধান নিয়ে, এতে আরো বহু হিকমত আছে, যাতে মানুষের বিরক্তি আগামী না আসে একই রকম ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগীর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়, তাজকিয়া নাফস হয়, কলব পরিষ্কার হয়। সমস্ত রকমের ময়লা আবর্জনা যে কলবের উপর আসতে থাকে সেগুলি থেকে মুক্ত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর মানুষের পেট যত খালি থাকবে, যত বেশি অতিরিক্ত পানাহার থেকে বিরত থাকবে, তত বেশি এই ক্ষেত্রে সহযোগিতা পাবে। এখন আমরা দেখব সওম বা সিয়াম, এই দুটো শব্দ ইসলামের যে চতুর্থ স্তম্ভ, ইসলামের যে 5টি স্তম্ভ তার চতুর্থ স্তম্ভ হচ্ছে সওম বা সিয়াম। কোরআনে সওম শব্দ এসেছে, সিয়াম এসেছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। মারিয়াম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ বলছেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। মারিয়াম আলাইহিস সালাম ভাষণ তিনি বর্ণনা করেছেন, মারিয়াম আলাইহিস সালাম, যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। সওম বা সিয়ামের শাব্দিক অর্থ কি? এর অর্থ হচ্ছে আল-ইমসাক, বিরত থাকা। শাব্দিক অর্থের সাথে পারিভাষিক অর্থ, ইসলামিক পরিভাষা, ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদত, এর সম্পর্ক হচ্ছে যে সিয়ামে, সওমে, রোজাতে পানাহার
যৌনাচার, আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিতে সিয়াম ভঙ্গ হয়ে যায় অথবা সিয়াম দুর্বল হয়ে যায় যে কোনো গুনাহতে। এ সমস্ত কিছু থেকে বিরত থাকা, গুনাহ পাপ থেকে সবসময় বিরত থাকতে হবে। তার প্রশিক্ষণ তরবিয়ত হচ্ছে এই সিয়াম বা সওম, যাতে করে 1 মাসের ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে গোটা বছর সারা জীবনটা পাপ মুক্ত জীবন কাটাতে পারে। আর যেসব কারণে সিয়াম নষ্ট হয়ে যায় সেগুলো থেকে বিরত থাকার অর্থ সেখানে বিদ্যমান রয়েছে। এক কথায় সিয়াম অসম্মানে বিরত থাকা। আর এই ইবাদত রয়েছে বিরত থাকা পানাহার থেকে, অন্যান্য যেসব মুফাত্তিরাত রয়েছে, সিয়াম ভঙ্গকারী বিষয় রয়েছে, সেগুলি থেকে শুভ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নিয়তের সাথে যে আমি সিয়াম পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান কেন শরীয়তে দিয়েছেন? শুধু আমাদের এই শেষ শরীয়তে নয়, বরং যত আসমানি বিধান এসেছে আম্বিয়া রাসূলগণের উপর, সমস্ত উম্মতের ক্ষেত্রে সিয়াম ছিল। যেমন কোরআনে কেন আয়াত প্রমাণ করে, কোরআনে কেন সূরা বাকারা আয়াত 183 থেকে 187 পর্যন্ত যে সিয়ামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাতে প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে সিয়ামের বিধান মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সংশোধনের জন্য, মানব জাতি এইকে পাপমুক্ত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নোংরামি থেকে, পাপাচার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জন্য সমস্ত উম্মত উপর আল্লাহ সিয়াম ফরজ করেছেন যুগে যুগে। লাআল্লাকুম তাত্তাকুন, লক্ষ্য উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, বড় উদ্দেশ্য, আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীরুতা অর্জন করা, প্রশিক্ষণ, পাপ মুক্ত থাকা। তাকওয়া মানে বেঁচে থাকা, গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য হচ্ছে প্রশিক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম থেকে উপকারিতা নেওয়ার তৌফিক দান করে। তো সিয়ামের যেসব হিকমত রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হিকমত হচ্ছে যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ওসিলা, মাধ্যম সংযত হওয়ার জন্য, মানব জীবনকে সংযত করার জন্য, পাপ মুক্ত করার জন্য। আর সেটি এই সিয়ামের মাধ্যমে এবং সিয়ামের সাথে সংশ্লিষ্ট যেসব আর অন্যান্য ইবাদত বন্দেগী রয়েছে এগুলির মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করছেন আর হারাম থেকে বেঁচে থাকছেন। এই ফরজ ওয়াজিব আদায় করানো হচ্ছে তাকওয়া, আর হারাম নাজায়েজ নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকানো হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই তরবিয়ত সিয়ামের মাধ্যমে হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম হিকমত। সিয়াম, রোজা মানুষকে অভ্যস্ত করে নিজেকে কন্ট্রোল করা, আয়ত্তে রাখার। কারণ মানুষ যখন নিজেকে কন্ট্রোল রাখতে পারে, আয়ত্তে রাখতে পারে না, তখন যা ইচ্ছা তাই বলে দেয়, যা ইচ্ছা তাই করে ফেলে। এমন যেন একজন মুসলিম না হয় যে যখন যা ইচ্ছা তাই বলে ফেললো, যখন যা ইচ্ছা তাই করে ফেললো, যখন যেমন ইচ্ছা তেমনই পদক্ষেপ নিল, না, মোটেই না। যেখানে আল্লাহ বলতে বলেছেন বলবেন, যেখানে নীরব থাকতে বলেছেন নীরব থাকবেন, যেখানে আল্লাহ কদম বাড়াতে বলেছেন বাড়াবেন, যেখানে থেমে যেতে বলেছেন থেমে যাবেন। এটি হচ্ছে বান্দার কাজ। এই প্রশিক্ষণ সিয়ামের মাধ্যমে হয়ে থাকে। সিয়াম এর জন্য অভ্যস্ত করে, জি, দায়িত্ব পালনে যোগ্য করে তুলে। সিয়াম কষ্ট বরদাস্তের ক্ষমতা, শক্তি যোগান দিয়ে থাকে। মানুষ যখন সিয়াম পালন করে তখন অনেক কিছু মন চায়, কিন্তু সেগুলি করতে পারে, সেগুলির কাছে যেতে পারে না, পানাহারের কাছে যেতে পারে না। আর অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে মানুষের মনের চাহিদার, সেগুলির কাছে যেতে পারে না। এর মাধ্যমে সবর করার যে ক্ষমতা তৈরি হয়, যে কোনো কষ্টে, যে কোনো রকমের প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, সেখানে কষ্ট বরদাস্ত করার জন্য প্রস্তুত থাকে। সিয়ামের তৃতীয় হিকমত হচ্ছে, যখন একজন মুসলিম সিয়াম পালন করবে, রোজা রাখবে, তখন সেই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাবে যে
ক্ষুধাতে কি কষ্ট, পিপাসাতে কি কষ্ট। অনেক মানুষ যেহেতু ধন সম্পদের অভাব নাই, রেজিকের অভাব নেই, খাবারের অভাব নেই, পানীয়র অভাব নেই, যখন যা ইচ্ছা খাচ্ছে, পান করছে, জীবনেও ক্ষুধা লাগলে কি কষ্ট হয়, পিপাসা লাগলে কি কষ্ট হয়, না খেতে পারলে কেমন মানুষ ছটপট করে, এসব জানি না। বড় বড় মানুষ আর অধিকাংশ মানুষ আজকাল সচ্ছল, খাবারের অভাব নেই, পানীয়র অভাব নেই। মুসলিম সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্রকে ভয় করেননি, বরং ভয় করেছেন ধন সম্পদের ফিতনাকে, আর দুনিয়াকে কামড়ে ধরাকে, দুনিয়ার পিছনে ছোটাকে। আর যে ফিতনা অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। যখন এ অনুভূতি হবে, তখন আশেপাশে যেসব অসহায়রা রয়েছে, দরিদ্র রয়েছে, নিঃস্ব সর্বহারা রয়েছে, যারা দিনে একবারও খেতে পায় না, ভালো কোনো পানীয় পায় না, তাদের কথা স্মরণ হবে সবসময়। তখন নিজের ধন সম্পদ থেকে যাকাত ছাড়াও একটা বড় অংশ তাদের জন্য ব্যয় করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সাথে ইহসান করবে, সদাচরণ করবে। এর মাধ্যমে মানব সমাজে ভালোবাসা, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব গড়ে উঠবে এবং এই বন্ধন মজবুত হবে। এটি ছিল 3 নম্বর হিকমত। 4 নম্বর হিকমত হচ্ছে যে সিয়াম পালন করলে আত্মার পরিশুদ্ধি হয়, তাজকিয়া নফস হয়। আর মানুষের মধ্যে যে নিচু চরিত্র রয়েছে, নিচু মানে যেসব চরিত্র রয়েছে, নোংরামি রয়েছে, অনেকের জন্মগত অথবা বংশগত, সমাজগত, সমাজ পরিবারে ওই রকমের নোংরামি সবাই ডুবে রয়েছে। সুতরাং এই যে নোংরামি গুলো রয়েছে বিভিন্ন কারণে, সে পারিপার্শ্বিক কারণে হোক অথবা তার নেচারটাই হচ্ছে নোংরামি করা, এই সমস্ত নোংরামি বা খারাপ চরিত্র থেকে, নিকৃষ্ট চরিত্র থেকে নিজেকে পাক পবিত্র করবে এই সিয়ামের মাধ্যমে। লড়াই ঝগড়া করা, তর্ক করা, হইচই করা, আর মানুষের সাথে গন্ডগোল করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ভালো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন সিয়ামের দিন হবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, না ফাসিকি কথা বলবে, না যৌনাচার করবে, ওয়ালা ইয়াসখাব, হইচই করবে না। ফাইন সাহাবাহু আহাদুন আও কাতাল, কেউ যদি মারামারি করতে আসে, কেউ যদি গাল দেয়, তবুও গাল দেবেন না, কোন রকম প্রতিক্রিয়া দেখাবেন না। ফালিয়াকুল, বলবে ইন্নী ইমরুউন সাইম, আমি ভাই সিয়ামে আছি, রোজায় আছি ভাই। সিয়ামের তাজকিয়ে নফস আরেকটি দিক থেকে হয়ে থাকে, সেটা হচ্ছে যখন মানুষের পাকস্থলী শূন্য থাকে, পেট খালি থাকে, পেট ভরে না থাকে, তখন মানুষ আল্লাহমুখী হয়, মানুষের মধ্যে দুর্বলতা খানিকটা আসে, আর সেই পাপের কামনা বাসনা কমে আসে, যাতে সে ভালো কাজের জন্য সক্রিয় হয়ে ওঠে। সিয়াম, এই রমজান মাসের সিয়াম ইসলামের গুরুত্বপূর্ণ একটি রকম। এই সিয়ামের বিধান নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্বিতীয় হিজরিতে, মদিনা হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে, রমজানের আগে সিয়ামের বিধান এসেছে, তারপর দ্বিতীয় হিজরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর সিয়াম পালন করেছেন সাহাবায়ে কেরাম। রমজান মাস হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মাস, উত্তম মাস, এবং রমজান মাসের শেষ 10 দিনের রাত হচ্ছে সমস্ত রাত, গোটা বছরের রাতের চাইতে উত্তম। এমনকি জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের যে রাতগুলো রয়েছে তার চাইতে উত্তম হচ্ছে রমজান মাসের শেষ 10 রাত। আর জিলহজ মাসের প্রথম 10টি দিন রমজান মাসের শেষ 10 দিনগুলি চাইতে উত্তম। জুমার দিন সপ্তাহের 7 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন, আর গোটা বছর মধ্যে সবচাইতে উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিন। আর গোটা বছরের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের সিয়ামের বিধান, হুকুম। রমজান মাসের সিয়ামের বিধান হচ্ছে যে রমজান মাসের সিয়াম ফরজ প্রত্যেক এমন মুসলিমের উপর যে হচ্ছে বালেগ, সাবালক। প্রথম শর্ত হচ্ছে
মুসলিম হইতে হবে, কাফের ফরজ নাই। 2 নম্বর হচ্ছে যে সে সাবালক হবে, নাবালক হইলে ফরজ নাই, তবে রাখলে সব শুদ্ধ হবে, সওয়াব পাবে, কিন্তু ফরজ হয় না নাবালক নাবালিকের। 3 নম্বর শর্ত হচ্ছে যে আকেল হইতে হবে, অর্থাৎ বিবেক সম্পন্ন হইতে হবে, পাগল হলে ফরজ না। 4 নম্বর শর্ত হচ্ছে যে সিয়ামের উপর সক্ষম হইতে হবে, যেন সুস্থ হয়, অসুস্থ না হয়। তোমার কানা মিনকুম মারিদান, আল্লাহ অসুস্থ তো যদি হয় তাহলে অন্য সময়, এখন রমজান মাসে সেটি ফরজ, তারপরে ফরজ আছে কিন্তু অন্য সময়। স্থায়ী যদি অসুস্থ হয় তখন আর তার উপর নেই, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হচ্ছে। পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে যাতে মুকিম হয়, মুকিম হইতে মুসাফিরের উপরে তখন ফরজ নেই, তবে যখন সফর থেকে ফিরে আসবে আর ফিরে এসে বাড়িতে সময় পাবে, অর্থাৎ বাড়িতে ফিরে আসলো, সে সফরে গিয়ে মারা গেলে আর সেগুলি কাজা নেই, কিন্তু সফর থেকে ফিরে আসলো তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজা করে নেবে, সেটি উত্তম। যদিও 11 মাস পর্যন্ত এই সুযোগ আল্লাহ দিয়েছে। নারীদের ক্ষেত্রে এছাড়াও শর্ত হচ্ছে মাসিক অবস্থায় যেন না হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর প্রসূতি অবস্থায় যেন না হয়। এই শর্তগুলি যখন বিদ্যমান থাকবে তখন একজন মুসলিমের উপর সিয়াম ফরজ। রমজান মাসের ফজিলত সম্পর্কে 2-1টি হাদিস শোনাই। রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন ইযা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সত্যি দরজা খুলে দেওয়া হয়, আসলে যেই ভাষায় বলা হয়েছে সেই ভাষা, এটি হচ্ছে আসল অর্থ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেননি যে এটি আসল অর্থে নাকি রূপক অর্থে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বর্ণনাও করেননি যে এটি রূপক অর্থে বলা হয়, সুতরাং আসল অর্থে ধরে নিতে হবে। ওয়াসফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল আবদ্ধ করা হয়, এটিও আসল অর্থে ধরতে হবে, রূপক অর্থে নয়, যে শয়তানকে ক্ষমতা দেওয়া হয় না, অথবা মানুষ যখন নেকিমুখী হয়ে যায়, ভালো কাজ বেশি বেশি করতে লাগে, তখন যেন শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, এই রূপক অর্থে বলা হয়েছে, এইরকম ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, বরং এগুলি আপন অর্থে রয়েছে। জান্নাতের দরজা গোটা রমজান খোলা থাকে, যে সুযোগ নেবে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাত নিজের জন্য নিজের নসিবে নিয়ে আসতে পারবে। আল্লাহ চেষ্টা করতে বলেছে, চেষ্টা করে আপনি আগে থেকে তকদিরের কথা দুনিয়ার ক্ষেত্রে বলেন, সব রকমের চেষ্টা করছেন রুজি রোজগারের জন্য, তারপরও কোথাও ব্যর্থ হলেন, আপনি লস খেয়ে গেলেন, আপনি বেতন পেলেন না, আপনি শেষ ফলটা ভালো হলো না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন দুনিয়ার ক্ষেত্রে, ঠিক তেমনি দিনের বিষয়টিকে এর চাইতে ভালো করে বোঝার চেষ্টা করতাম, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাস পর্যন্ত। এই জন্য দেখা যায় যে মানুষ নেকির দিকে চলে আসছে, গুনাহ সমাজ থেকে পরিবার থেকে কমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজকে গুনাহ মুক্ত করুন, মুসলিম সমাজকে জান্নাতমুখী করুন, মুসলিম সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দান করুন। সিয়ামের ফজিলত অনেক হাদিস রয়েছে, লেখক কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিসে কুদসি, যে হাদিসটির একটা অংশ একটু আগে বলছিলাম, সেটি কোন জায়গায় লম্বা রয়েছে, কোন জায়গায় একটু সংক্ষেপে রয়েছে। এখানে যেটুকু নিয়ে আসা হয়েছে হাদিসে কুদসিটি আপনাদের শুনে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফ। আল্লাহ বলছেন, তারপরে আল্লাহ রাব্বুল কথা আসছে, আদম সন্তানের প্রতিটি নেকি, একটি নেকিকে 10 গুণে বর্ধিত করা হয়, 10 গুণ থেকে নিয়ে এলা 700 দাইফ 700 পর্যন্ত করা হয়। যে কোনো একটি কাজ করলে মানুষের ইখলাস, মানুষের অবস্থা, বিভিন্ন দিক লক্ষ্য করে, বিভিন্ন দিককে কেন্দ্র করে 10, কমপক্ষে 10 থেকে শুরু করে কারো সেটি 20, 30, 50, 100, 200, 400, 500, 600, 700 পর্যন্ত নেকি বর্ধিত হয়।
কাল আল্লাহ আযজা ওয়া জাল, কিন্তু মহান আল্লাহ বলছেন এই সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে, ইল্লা সাওম, তবে সব রোজা, ফাইন্নাহু লি, এটি শুধুমাত্র আমার জন্য। সমস্ত ইবাদত তো আল্লাহর জন্য, কিন্তু এটি শুধু আল্লাহর জন্য। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস বলছে? এই জন্য যে সিয়ামে কোন রকমের রিয়া, সুমআ, লোক দেখানোর কোনো সুযোগ নেই, লোককে দেখানো শোনানো না। ইচ্ছা করলে যে কোনো ব্যক্তি, সমাজে হয়তো সমাজের লোক মনে করছে সেই লোকটি রোজা অবস্থায় আছে, সিয়াম অবস্থায় আছে, কিন্তু সে কখন সে সিয়াম ভঙ্গ করেছে, ভিতর ভিতর লুকিয়ে নির্জনে পান করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, কেউ টের পাচ্ছে না, ঘরের লোকও টের পাবে না, সবচেয়ে কাছের লোক টের পাবে না, স্বামী সম্পর্কে স্ত্রী টের পাবে না, স্ত্রী সম্পর্কে স্বামী টের পাবে না, ছেলে মেয়েরা বাপ মা সম্পর্কে টের পাবে না, বাপ মা সম্পর্কে ছেলে মেয়েরা টের পাবে না, যদি আল্লাহর ভয় না থাকে। কিন্তু সালাত যদি না পড়ে অবশ্যই টের পেয়ে যাবে আশেপাশে, যাকাত না দিলে অবশ্যই জেনে ফেলবে, হ্যাঁ, হজ ওমরা না করলে করলেও জানবে, না করলেও জানবে। খাইন না হলে এই জন্য বলা হয়েছে যে সম শুধুমাত্র আমার জন্য, ওয়ান আজিজি, সুতরাং আমি তার প্রতিদান দেব স্বয়ং। কারণ ইয়াদা ও শাহওয়াতা ওয়া তামিন আজালি, আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য সে নিজের যৌন চাহিদা এবং তার পানাহার পরিত্যাগ করেছে। তারপরে বলছেন লিসাইমা ফারহাতান, রোজাদার যে সিয়াম পালনকারী তার জন্য দুটো খুশির বিষয় রয়েছে, খুশির সময় রয়েছে। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরে, যখন ইফতার করে তখন খুব খুশি হয় যে একটি সিয়াম পূরণ করতে পারলাম, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আমার নেকি সাব্যস্ত হয়েছে। যে দোয়াটি এখানে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, একটা খুশি যে আলহামদুলিল্লাহ, যখন গোটা রমজানটা শেষ, আলহামদুলিল্লাহ এই বছরের আর গোটা রমজানের 30 বা 29 যা ছিল রাখতে পারলাম, কি একটা খুশি, এই খুশি। কেউ কেউ বলেছেন যে আরেকটা দিক খুশি রয়েছে, সেটা হচ্ছে সারাদিন মানুষ খিদায় পিপাসায় থাকার পরে সন্ধ্যা হলে যখন খাবার খায়, তখন একটা খাবারটা যখন সামনে হাজির হয়েছে আর খেতে পেয়েছে, তখন খুশি হয়। কিন্তু এটি তুচ্ছ বিষয়, এই ব্যাখ্যা দুর্বল। বরং সঠিক ব্যাখ্যা হচ্ছে যে একজন মুমিন খুশি হয় তার ইবাদত বন্দেগী আল্লাহ যে করার তৌফিক দান করেছেন, একটি সিয়াম পালন করতে পারেন, এই জন্য সে খুশি হয়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর রবের সাথে যখন সাক্ষাৎ হবে তখন যে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় প্রতিদান দেবেন, বদলা দেবেন, আজরে আজিম দেবেন, মহা পুরস্কার দেবেন, এতে যে খুশি হবে সেটাও কল্পনার বাইরে। ওয়ালা খুলুফু ফামিস সাইম আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিসক, মানুষ যখন সিয়াম অবস্থায় থাকে আর পাকস্থলী একবারে শূন্য হয়ে যায় খাদ্য থেকে, পানীয় থেকে, তখন ভিতর থেকে পেটের ভেতর থেকে মুখের দিকে একটু ঘ্রাণ আসে, যেটি দুর্গন্ধ মানে, কিন্তু এইটি এমনি দুর্গন্ধ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি অত্যন্ত প্রিয়। মিস্ক, যে অত্যন্ত মূল্যবান আতর, তার চাইতো মৃগনাভি থেকে যে তৈরি হয় সেই আতর, মূল্যবান আতর, তার চাইতো বেশি আল্লাহর কাছে প্রিয়। এর মানে এই নয়, যেটা অনেকে ভুল বলে থাকে, যে সিয়াম অবস্থায় মুখের ভিতরের গন্ধ, এই গন্ধটি আল্লাহর কাছে প্রিয়। আর এটা বুঝতে গিয়ে এই মুখের গন্ধ যাতে বেশি হয়ে থাকে, আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, সারাদিন মিসওয়াক করবেন না, সারাদিন দাঁত মুখ পরিষ্কার করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় সকালেও মিসওয়াক করেছেন, দুপুরে জোহরে আল করেছেন, আসরে করেছেন, সন্ধ্যাবেলা বা ইফতারের আগেও করেছেন, সবসময় করেছেন। সুতরাং এই ধারণা ভুল। তবে পেস্ট বা পাউডার, ব্রাশ ব্যবহার করা, এগুলি থেকে সতর্কতামূলক বেঁচে থাকে। একদল বলেছেন এতে সিয়াম নষ্ট হয়ে যায়, সেই জন্য সতর্কতামূলক বেঁচে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, জি হাদিসে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস দিয়ে শেষ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায় সিয়াম পালন করলো, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া, অতীতের সাগীরা ছোট গুনাহ সবগুলি মাফ করা হবে। ওয়ুরজাল কাবাইর, ভাষ্যকারগণ বলেছেন যে গুনাহ কাবীরা যদি থাকে সেগুলির ক্ষেত্রে আল্লাহর কাছে আশা রাখা যায়। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে তওবার সংযোজন করতে হবে, কারণ তওবা করে ফিরে না আসলে, পাপ মুক্ত না হলে কাবীরা গুনাহ মাফ হবে না।
এই মর্মে অনেক দলিল প্রমাণ রয়েছে। জি, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল বলেছেন যে কাবিরা থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট সাগীরা গুনাহগুলিকে মোচন করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে জায়গা দেব। আজকের আলোচনা এখানে শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে সিয়াম, কিয়াম আরো যে সমস্ত ইবাদত বন্দেগী রয়েছে, বহুমুখী ইবাদত বন্দেগী যে রমজানের সাথে বা সিয়ামের সাথে সংশ্লিষ্ট রয়েছে, সবগুলিতে পুরোপুরি অংশ নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, সহজ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।